বাংলাদেশের থেকে একজন ব্যক্তি যদি সৌদি আরবে আসে, আর ঠিক যদি ফিলিপিন থেকে যদি আরেকজন ব্যক্তি সৌদি আরবে আসে, একই কোম্পানিতে, কথার কথা আমি বলতেছি যে সিডার কোম্পানিতে বাংলাদেশি একজন নাগরিক সে ক্লিনারের কাজে আসছে। আবার নেপালের একজন ব্যক্তি, ফিলিপিনের একজন ব্যক্তি সেও ঠিক ওই একই কোম্পানি সিডার কোম্পানিতে ক্লিনারের কাজে আসছে। বাংলাদেশের থেকে আসলে 600 টাকা বেতন, আর নেপাল থেকে আসলে 1700 টাকা বেতন। কাজ সেম কাজ। এটা কিসের কারণে হচ্ছে? আমি এটা এটা বুঝে আসে না যে বাংলাদেশ কেন এখনও পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত সোচ্চার না। বাংলাদেশের উপদেষ্টারা শুধু কিভাবে খাবে এই এই সমস্ত নিয়ে তাদের ব্যস্ত। কিন্তু এই যে নাগরিকগুলো যারা 600 টাকা বেতনে আসতেছে, ঠিক এই নাগরিকদেরকে ঠিক একই কোম্পানিতে যদি ফিলিপিনের লোকেরা 1700 টাকায় পাঠাতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারতেছে না? বাংলাদেশ এতই মাগনা, বাংলাদেশের নাগরিকদেরকে মানে এতই তাচ্ছিল্য তুচ্ছ, এতটাই আমরা এটা মনে করি। তো আমি মনে করি যে এই জায়গা থেকে আমাদের বাঁচার একটাই মাত্র রাস্তা, যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে প্রবাসীদের জন্য। কিন্তু এখনও পর্যন্ত একটা বছর অতিক্রম করলো, কোনো প্রকারের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই যে প্রবাসীদের জন্য তারা কাজ করছে। প্রবাসীরা এয়ারপোর্টে নেমে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে না। প্রবাসীরা এয়ারপোর্টে নামে তাদের স্বজনদের সাথে, স্বজনদেরকে 2 বছর 3 বছর পরে দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। তারা ওইখানে এক কাপ চায়ের জন্য দাঁড়িয়ে থাকে না। বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা একটু শেয়ার করবেন, যাতে করে ঊর্ধ্বতম কর্মকর্তাদের নজরে পড়ে, বিশেষ করে এই বিষয়টি, কেন 600 টাকা বেতনে বাংলাদেশের থেকে মানুষ আসে।